র্যাবের পোশাক পরা, কিন্তু র্যাবের সদস্য নয়। এই বাহিনীর পরিচয়ে রাজধানীতে এক ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তুরাগ থেকে মাইক্রোবাসে তুলে হাত চোখ বেঁধে ফেলে দেওয়া হয় পূর্বাচলে। ভুক্তভোগীর মামলার পর চক্রের মূল হোতা পুলিশের সাবেক সদস্য শাহিনকে গ্রেফতার করা হয়েছে, আর আটক করা হয়েছে সন্দেহভাজন আরও কয়েকজনকে। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে আরও অবাক করা তথ্য। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন মোহাম্মদ নিজাম। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। রাজধানীর তুরাগের ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজ এলাকা। দুপুরের দিকে চকবাজারের কসমেটিক্স ব্যবসায়ী সালমান মাহবুব জয় উত্তরায় গিয়েছিলেন মানি এক্সচেঞ্জ করতে। পথেই র্যাবের পোশাকধারী কয়েকজন এসে তাকে জোর করে গাড়িতে তোলে। ওরা র্যাবের পোশাক পরা ছিল। যমুনা টেলিভিশনকে সালমান মাহবুব জানিয়েছেন, মতিঝিল সহ বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়ে ভালো দাম না পেয়ে মেট্রো রেলে করে উত্তরা যান। উত্তর স্টেশনে নামলে আগেই যোগাযোগ করা জামান মানি এক্সচেঞ্জ নামের এক প্রতিষ্ঠান থেকে তাকে ফোন করে কোথায় আছেন জানতে চাওয়া হয়। কথা শেষ করে ভুক্তভোগী সালমান অন্য এক যাত্রীর সাথে অটোরিকশায় ওঠেন আজমপুর যাওয়ার জন্য। মেট্রো থেকে নামতেছি তখনই আমাকে জামান ফোন দিয়েছে, জামান মানি এক্সচেঞ্জে। ভাই কত দূর আছেন? আমরা ভাই আমি এই যে মেট্রো থেকে নেমে গেছি, জাস্ট রিক্সা আসতেছি, একটু কি বলছি। হাঁটতে হাঁটতে একটা রিক্সা আসছে, তখন আরেকটা ছেলেও ছিল, ও আজমপুর যেতে চাচ্ছে। তা ও তো আজমপুর যাচ্ছে, ওকে নিয়ে নিই, একসাথে তো একই জায়গায় তো যাচ্ছি। ওকেও আমি আমার সাথে রিক্সায় নিয়েছি। সালমান জানান, ভয় পেয়ে তিনি দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলে জোর করে তাকে একটি মাইক্রোবাসে তোলা হয়। সালমানের দাবি, এ সময় তার কাছে দেশি বিদেশি বিপুল সংখ্যক মুদ্রা ছিল। ৩২ লাখ সামথিং টাকার মতো ক্যাশ আর ৮,৭৯,০০০ থাই বাদ ছিল। আমি লাভ দিয়েছি, লাভ দেওয়ার সময় আমার রিক্সার সাথে পাটা বেজে গেছে, তো ওরা আমার সাথে ধরে বসছে, একদম লাভ দিয়ে যেতে দিবে না। তখনই আমি একজনকে দিয়েছি ঘুরে যে কনি দিয়ে ঘুষা, আরেকজন দিয়ে বাম হাত দিয়ে ঘুষা লেগে ওরা আমাকে আবার মারছে। মেরে তো ৪-৫ জন ধরলে যা হয়, আমি তো একা পারার মতো টেনে হেসটে নিয়ে যাচ্ছে, বাট আমি যাচ্ছি না। আমি তখন চিল্লাইছি। ভুক্তভোগী আরও জানান, গাড়িতে তার উপর নির্যাতনও করা হয়। তার ধারণা, র্যাব পরিচয় দেয়া চক্রটি আগেই তার গতিবিধি সম্পর্কে জানতো। ঠোকানোর সাথে সাথে করলো কি, আমার মাথাটাকে নিচে করে আমাকে হ্যান্ডকাফ পিছিয়ে পড়ায় দিল, সাথে সাথে স্কচ টেপ দিয়ে আমার চোখটাকে বাঁধলো। তারপর আবার কালো রঙের একটা কাপড় দিয়ে আমার চোখটা বাঁধতেছে একদিক দিয়ে, আর ওই যে আমাকে মারতেছে। গাড়ির মধ্যে চিল্লাচিল্লি করতেছি যে আমার মাইরা ফালান, শেষ হয়ে যাবো, আমার সর্বস্ব আমি দিব না। আমার তখন মনে হচ্ছে ওরা ফলো করেছে আমাকে। উত্তরার এই ঘটনা দেখেছেন স্থানীয় অনেকে, তবে র্যাবের পোশাক থাকায় কেউ এগিয়ে যায়নি। তোর দিছিল পোলারে ধরে আনছে, আই না মাইরা টাইরা ওই গাড়ির ভিতরে ঢুকায় গাড়ি টান দিয়ে লয়ে গেছে। আমরা তো দেখছি যে ধরে নিয়ে গেছে, কিন্তু আমরা তো সঠিক খবর জানি না যে সব আসলে কি হয়েছে। রাজধানীর তুরাগ থানার অধীনে এই রাস্তাটি অন্যতম ব্যস্ত একটি রাস্তা। দিনে বা রাতে সবসময় এখানে যানবাহন এবং মানুষের চলাচল বা উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু এরপরও এই জায়গা থেকে একজন ব্যবসায়ীকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এর আগেও এই এলাকায় এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পূর্বাচল ৯ নং সেক্টরের একটি নির্জন জায়গায় সালমানকে ফেলে পালিয়ে যায় র্যাব পরিচয় দেওয়া চক্রটি। হাতিয়ে নেওয়া হয় টাকা। দিয়াবাড়ি থেকে সালমান মাহবুব জয়কে একটি গাড়িতে করে ২৩ কিলোমিটার দূরে এনে এই পূর্বাচলের এই জায়গাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন। এলাকাবাসী বলছে, জনবসতি কম হওয়ায় এখানে প্রায়শই ঘটে এমন ঘটনা। এই জায়গায় হচ্ছে নীরব, মানে এখানে মানুষ চলার জনসংখ্যা কম, তো আমাদের বাড়ি এখানে বাড়ি দূরে বাড়ি, যা মনে করেন যে কেউ আশেপাশে দেখে না। ঘটনার দিন ২৫ এপ্রিল মধ্যরাতে তুরাগ থানায় ডাকাতির মামলা করেন ভুক্তভোগী। পরে মামলাটি ডিবিতে স্থানান্তর করার পর চক্রের কয়েকজনকে শনাক্ত করে তারা। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের মূল হোতা গোলাম মোস্তফা ওরফে শাহিন পুলিশের চাকরিচ্যুত কনস্টেবল। গত বছর জুনে উত্তরায় নগদ পরিবেশকের ১,৮,১১,০০০ টাকা লুটের ঘটনায় গ্রেফতার হন। কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।